আমাদের দেশের বর্তমানে আমের উৎপাদন, আমের আবাদ এবং আমের রপ্তানি যে প্রসঙ্গ এবং কোন কোন দেশে আমরা রপ্তানি করতে পারছি সেই বিষয়গুলো নিয়ে আমরা বেশ কিছু তথ্য জানতে পেরেছিলাম। সেই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলাপে আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন কৃষি খাত বিশেষজ্ঞ ডক্টর ফেরদৌসী ইসলাম। ডক্টর ফেরদৌসী ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, আমাদের দেশে আমের উৎপাদনের বর্তমান যে পরিস্থিতি, যে পরিমাণ আম উৎপাদিত হচ্ছে, আমাদের দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে, তারপরে আসলে যে পরিমাণ আমরা রপ্তানি করছি, এই পুরো প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাই। রপ্তানি কতটুকু সম্ভাবনাময় বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমের উপরে ভরা আমের মৌসুম, এই মৌসুমে আমের উপরে একটা অধ্যায় রাখার জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাই। আমের উৎপাদনের কথা যদি আমরা বলি, অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর আমের উৎপাদনটা একটু কম হয়েছে। আপনাদের কাছে নিশ্চয়ই পরিসংখ্যানটা আছে। বিষয়টা হয়েছে যে সাধারণত দেখা যায় যে যখন শীতটা চলে যায়, ফেব্রুয়ারি মাসের দিকে শীত চলে যায়, গরম শুরু হয়, ওই সময় কিন্তু আমের মুকুল আসা শুরু হয়। এবার এই সিজনে শীতটা একটু আগে, জানুয়ারির দিকে সপ্তাহখানেকের জন্য শীত চলে যায়, তখন মুকুল এসে যায়। 15-30% ইয়েতে মুকুল এসে যায়। পরে কিন্তু আবার কুয়াশায় সেই মুকুলটা ঝরে যায়, যার জন্য দেখা যায় যে 15-20% গাছে মুকুল ঝরে গিয়েছে। তাহলে আমাদের উৎপাদন গাছ প্রতি কমে গেল 20% to 25%। তাহলে আমরা 75%-এর মতো, 75 ভাগের মতো আমরা উৎপাদন পাচ্ছি। সেই কথা যদি আমরা চিন্তা করি, সেই হিসেবে উৎপাদনটা কম। কিন্তু আরেক দিক দিয়ে হয়েছে, গাছে আম কম থাকায় আমের সাইজ কিন্তু তুলনামূলকভাবে ভালো হয়েছে। যে আমাদের দেখা যায় যে গাছ প্রতি যে পরিমাণ আম থাকা দরকার, তার চেয়ে অনেক বেশি এসে যায়। তখন চাষিরা কিন্তু মুকুল আম ভাঙতে চায় না। তারা আম যে ফেলে দিয়ে বা কিছুটা থিনিং দিব, সেটা দেয় না। তো এই বছর অটোমেটিক্যালি যেহেতু গাছে আম কম এসছে, সেই জন্য আমের কিন্তু ওজন বেড়েছে। ফলগুলো বেশ পুষ্ট এবং গড় আমের ওজনটা অনেক বেড়েছে। সেই হিসাবে যে আমের উৎপাদন যে খুব কমে গেছে সেটাও বলবো না। ডক্টর ফেরদৌসী ইসলাম, আমরা তো এই এখনকার সময়ে আমরা বর্তমানে আমাদের আবহাওয়ার যে অবস্থা দেখছি, আবহাওয়ার অবস্থা তো অনেকটাই আগের থেকে কিছুটা পরিবর্তন তো আসছে সময় সাথে। আপনি কি মনে করেন পরিবর্তিত এই আবহাওয়ার পরিস্থিতির সাথে আমাদের আম উৎপাদনের যে কার্যক্রম, যে প্রক্রিয়া, সেটা কি পরিবর্তনের প্রয়োজন রয়েছে? আম উৎপাদনের পরিবর্তন, কার্যক্রমের পরিবর্তন মানে কি, যেটা ম্যানেজমেন্ট দিতে হবে, এবং এই যে এই ধরনের যখন মুকুল পড়ে যাবে, তখন আলাদা একটু ফার্টিলাইজেশন দেওয়া, আপনার ইরিগেশন দেওয়া, এই ম্যানেজমেন্ট গুলাকে দিতে হয়, যেটা আম চাষিরা মোটামুটি অলমোস্ট জানে। এবার যেমন তারা একটা বুঝে গিয়েছে, পরের বারে দেখবেন এটা সমস্যা হবে না। আর যেটা হচ্ছে যে আসলে চাঁপাইনবাবগঞ্জ বা এই এলাকায় জনগণ আম উৎপাদন করতে করতে তারা কিন্তু, আম চাষিরা যথেষ্ট দক্ষ। আমি বলবো যে সেখানে পরিবর্তনের যেটা হলো ফার্টিলাইজেশন বা ম্যানেজমেন্টের কিছু, সেটা তারা জানে, বা কৃষি বিভাগ আছে, তারাও সেই সার্ভিসটা দিচ্ছে। তো আমি যেটা বলবো যে আম উৎপাদনের দিক দিয়ে আমরা যদি এইভাবে চিন্তা করি, গড়ে আমের উৎপাদন খুব বেশি যে কমেছে তা না, কিন্তু সমস্যা হয়েছে, বাজারজাতকরণের সমস্যা হয়েছে। যে আড়তদারের সঙ্গে, আপনারা নিশ্চয়ই লোকাল যে নিউজ পেপারগুলো আমরা দেখতে পাই, সেখানে দেখা যাচ্ছে আড়তদারদের সঙ্গে কিন্তু উৎপাদনকারীর সমন্বয়টা হয়নি খুব একটা। যার যেটা বলা হলো যে আমরা রপ্তানিতে বাংলাদেশের আম কিন্তু খুব ভালো অবস্থানে আছে। এবং রপ্তানির ক্ষেত্রে এবার আমরা জানি, আপনারা কিছুক্ষণ আগে বললেন যে সব দেশগুলোতে রপ্তানির কথা বলা হয়েছে, সেই দেশগুলোতে তো যাচ্ছে। তাছাড়াও কিন্তু চীনে এবার আমাদের প্রায় মনে হয় 1,20,000 মেট্রিক টনের মতো এরকম একটা আম রপ্তানির একটা কথা আছে, আমাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা কিছু গিয়েছে এবং বাকিটা যাবে, বা অন্যান্য দেশে যেটা ধরা আছে সেটাও দিতে পারবে। কিন্তু লোকাল মার্কেটে যেটা হয়েছে, যে উৎপাদনকারীদের সঙ্গে আড়তদারদের কিন্তু সমন্বয়টা খুব একটা হয়নি। সাধারণত সব এলাকায় আমাদের মেইন আমের যে এরিয়া, চাঁপাইনবাবগঞ্জ আর নওগাঁ, রাজশাহী, এই এলাকাগুলোতে কিন্তু মন ধরা হয়। আপনার সাধারণত কোনো কোনো জায়গায় 48 কেজিতে মন, কোনো জায়গায় 50-52 কেজিতে মন ধরা হয়। এটাকে একটা ডলন পদ্ধতি বলে। এই পদ্ধতিতে মন ধরে
উৎপাদনকারীরা তারা বিক্রি করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইবার আরো এবার প্রশাসন থেকে একটা ইয়ে করে তারা বলেছেন যে না 40 কেজিতেই মন হবে। 40 কেজিতে যখন মন ধরা হয় তখন কিন্তু আড়তদারদের মানে তাদেরও তো একটা বিজনেস। এই বিজনেসটা কিন্তু তাদের খুব একটা থাকে না। কারণ আরেকটা জিনিস দেখবেন যে যখন এই আমটা রাজশাহীতে হারভেস্ট হলো, সেই আমটা ঢাকায় আসতে কিন্তু নরমাল প্রসিডিউরেই আপনার মন প্রতি 1.5-2 কেজি কিন্তু কিছুটা ওয়েট লস হয়। নরমালি এটা। তারপরে যদি 4 টা আমও যদি পচে যায় তাহলে দেখা যায় আরো 2 কেজি গেল। তাই না? আরো 1-1.5 কেজি গেল। তাহলে আমাদের দেখা যাচ্ছে মন প্রতি 4 কেজি 5 কেজি ওজন কিন্তু ওয়েট লস হয়ে যায়। সেই বিষয়টা তো আসলে এখনো এইটা দেখার বিষয় রয়েছে। আমি একটু রপ্তানি প্রসঙ্গের দিকে যেতে চাই। আমাদের দেশে কি মনে করেন যে কি পরিমাণ এখন আমরা রপ্তানি করতে পারছি, বা যে মানের আমরা আম পাঠাচ্ছি তার চেয়ে আরও ভালো মান, বা কারণ আমরা তো বিশ্ববাজারে যদি দেখি নানা ধরনের আম দেখা যায়। যদি শুধুমাত্র চীনের বাজারের কথাই বলি, তারা কিন্তু একদম সস্তা আম থেকে শুরু করে অনেক দামি প্রিমিয়াম দামেরও কিন্তু আম বিক্রি করছে বিশ্ববাজারে। সেই জায়গাটা আমরা কিভাবে নিতে পারি কি মনে করেন? হ্যাঁ, এই জায়গাটায় নিতে গেলে আমাদের আসলে আমিরপুরের গবেষণাটাকে আরো জোরদার করতে হবে এবং ওই যে আমরা যেটা বলি গুড এগ্রিকালচার প্র্যাকটিস, গ্যাপ প্র্যাকটিস ফলো করতে হবে। এই দিকে আমাদের আসলে জোর দেওয়া এখন দরকার, যেটা গবেষণার ফলাফলে এবং আমাদের এই জিনিসগুলোকে আনতে হবে। এতে বাংলাদেশের কিন্তু প্রচুর রপ্তানির সুযোগ আছে। বাংলাদেশ এই যে নতুন করে যে চীনের মতো দেশ বাংলাদেশ থেকে আম নিতে চেয়েছে, এটা কিন্তু বাংলাদেশের আম নিশ্চয়ই বিশ্ববাজারে অবস্থান করতে পেরেছে বলে কিন্তু তারা হাত বাড়িয়েছে। তো সেখানে আমাদেরকে আরো একটু কোয়ালিটিফুল হতে হবে। আমাদের কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যম দিয়ে উৎপাদনকারীদের সঙ্গে সমন্বয় করতে হবে। এই করে উৎপাদনকারীদের এবং কোয়ালিটি ফুল যদি আম উৎপাদনের ক্ষেত্রে আমাদের যারা উৎপাদনকারী রয়েছেন, অর্থাৎ যারা আম বাগানের মালিক বা উৎপাদনকারী, তারা কতটুকু প্রস্তুত, বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে কিনা কোনো ধরনের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রশিক্ষণের তো অবশ্যই প্রয়োজন রয়েছে এবং প্রশিক্ষণ যে হচ্ছে না তা কিন্তু না। প্রশিক্ষণ হচ্ছে, কিন্তু এটাই আমি বলব যথেষ্ট না। উৎপাদন যখন আমি এক্সপোর্ট করতে যাব তখন আমাকে কিন্তু স্পেশাল টাস্ক দিতে হবে। সেই হিসাবে আসলে অতটুকু পর্যায়ে এখনো আমরা যাইনি। এইটার জন্য আসলে গভর্নমেন্ট থেকে আমার মনে হয় একটা কমিটি করে কিছু কিছু আম বাগান সিলেকশন করতে হবে। সব বাগানের আম কিন্তু দেওয়া যাবে না। এটাও কিন্তু বুঝতে হবে। যেখানে আমের কিন্তু স্কয়ার ফিট অনুযায়ী কতটা গাছ থাকা উচিত, সেখানে কতগুলো গাছ প্রতি কতগুলো পাতা থাকবে, কতগুলো আম থাকবে, এগুলো কিন্তু নির্দিষ্ট রেশিও আছে যেগুলো রিসার্চ থেকে অলরেডি এই ফাইন্ডিংস গুলো বলা হয়েছে। এখন কৃষক পর্যায়ে দেখা যায় যে এটা আসলে খুব একটা মেনটেন করা হয় না। সেটার জন্য আমার যেটা পরামর্শ হবে যে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আম বাগান সিলেকশনে যেতে তাহলে মূলত হবে। পুরো ব্যবস্থাপনার ক্ষেত্রেও আমাদের আসলে অনেকগুলো পদক্ষেপ নেওয়ার আসলে প্রয়োজন রয়েছে, যাতে আমাদের জি, দেশের জি, জি। উৎপাদন যেমন বাড়ে, মান যেমন বাড়ে, তেমনি রপ্তানির ক্ষেত্রেও যাতে আমরা আরও অনেক সুবিধা করি। আমরা আশা করবো আপনার পরামর্শগুলো যথাযথ কর্তৃপক্ষ আসলে কাজে লাগাবেন। ধন্যবাদ ডক্টর ফেরদৌসী সময়টুকু দেওয়ার জন্য।